Assalamu alaikum. This is Saif Ahmed from my YouTube channel. Today our topic is antipsychotic drugs. Before that, আমি তোমাদের সাইকোসিসের ক্লাসিফিকেশন, সাইকোসিসের মেকানিজম অফ অ্যাকশন এবং অ্যান্টিসাইকোটিক ড্রাগ কিভাবে কাজ করে একই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। লেটস স্টার্ট দ্য ক্লাস। অ্যান্টিসাইকোটিক এটা একটা মেন্টাল ইলনেস, সাইকোটিক একটা মেন্টাল ইলনেস। একে দুই ভাগে ভাগ করা যায়, সাইকোসিস, নিউরোসিস। সাইকোসিসের যে পেশেন্টগুলো ওরা রিয়েলিটি থেকে অনেক দূরে, তারা রিয়েলিটিকে মানতে চায় না, তাদের যে ডিজিজ আছে সেই ডিজিজটা তারা মেনে নিতে চায় না, তাহলে বলা যায় তারা তাদের ডিজিজ নিয়ে আনঅ্যাওয়ার। আর নিউরোসিস, ইফ ইউ টক অ্যাবাউট নিউরোসিসের পেশেন্টগুলো তারা ডিজিজ নিয়ে অ্যাওয়ার আছে। ধরো কারো হাইট ফোবিয়া আছে, কারো ওয়াটার ফোবিয়া আছে, তারা জানে আমাদের হাইট ফোবিয়া আছে, তারা মেনে নিচ্ছে, তারা জানে তাদের ওয়াটার ফোবিয়া আছে, তারা মেনে নিচ্ছে। আরেকটা আছে অ্যাংজাইটি ডিসঅর্ডার। এখন সাইকোসিসকে দুই ভাগে ভাগ করা যায়, মেজর সাইকোসিস, মাইনর সাইকোসিস। মেজর সাইকোসিসে কি হচ্ছে? সিজোফ্রেনিয়া ডিলিউশনস হচ্ছে, হ্যালুসিনেশনস হচ্ছে। আর মাইনর সাইকোসিসে এটা একটা মুড ডিসঅর্ডার, মুড এলিভেট হয়ে যাচ্ছে, মুড অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, আবার ডিপ্রেশন হচ্ছে। যখন মুড অ্যাগ্রেসিভ আর ডিপ্রেশন একই সাথে হবে তখন বাইপোলার ডিসঅর্ডার হবে। আর এটা ট্রিটমেন্ট একটা আমরা লিথিয়াম দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, আমরা পরে এটা নিয়ে ডিসকাস করবো, সমস্যা নেই। চলো আমরা এখন সাইকোসিসের মেকানিজম অফ অ্যাকশন দেখি। এটা একটা প্রিসিনাপটিক নিউরন, একটা পোস্টসিনাপটিক নিউরন। প্রিসিনাপটিক নিউরন থেকে যখন ডোপামিন রিলিজ হয় পোস্টসিনাপটিক নিউরনের রিসেপ্টরে বাইন্ড হয়, কিন্তু যখন ডোপামিন অ্যাক্সেস লেভেলে রিলিজ হতে থাকে তখন পোস্টসিনাপটিক নিউরনের রিসেপ্টর সংখ্যা বাড়িয়ে দেয় যাতে ডোপামিনকে বাইন্ড করতে পারে। সো সাইকোসিসে কি হচ্ছে? সাইকোসিসে ডোপামিনের লেভেল বেড়ে যাচ্ছে, ডোপামিনের লেভেল বেড়ে গেলে সাইকোসিস হচ্ছে। আর আমি যদি পার্কিনসন নিয়ে বলি, সাইকোসিসের ঠিক উল্টো মেকানিজম হচ্ছে পার্কিনসন। ডোপামিনের লেভেল সাইকোসিসে বেড়ে যাচ্ছে আর পার্কিনসনের ডোপামিনের লেভেল কমে যাচ্ছে। আমি পার্কিনসন নিয়ে অন্য কোনো একটা ক্লাসে তোমাদের সাথে কথা বলবো, সমস্যা নেই। আর এটা ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি হলো এটা ডোপামিনকে কমাতে হবে। অ্যান্টিসাইকোটিক ড্রাগকে আমরা দুই ভাগে ভাগ করে দিতে পারি, টিপিক্যাল, এটিপিক্যাল। মেডিকেল স্টুডেন্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, তাদের কোশ্চেনে প্রায়ই আসে টিপিক্যাল এটিপিক্যালের ডিফারেন্স। ওকে, এখন টিপিক্যালের মধ্যে দুই রকমের ড্রাগ আছে, হাই পোটেন্সি ড্রাগ, লো পোটেন্সি ড্রাগ। এই ড্রাগগুলোর অ্যাডভার্স ইফেক্ট অনেক বেশি। হাই পোটেন্সির মধ্যে আছে হ্যালোপেরিডোল, লোপেরিডোল। আর লো পোটেন্সির মধ্যে আছে ক্লোপ্রোমাজিন, থাইরোইডাজিন। এখন টিপিক্যালে দেখো মেকানিজম অফ অ্যাকশন কি। এটা একটা প্রিসিনাপটিক নিউরন, পোস্টসিনাপটিক নিউরন। প্রিসিনাপটিক নিউরন থেকে যখন ডোপামিন রিলিজ হয় পোস্টসিনাপটিক নিউরনের রিসেপ্টরে বাইন্ড হয়, কিন্তু এখানে এই টিপিক্যালের ড্রাগগুলোর কি করতেছে, তোমার এই রিসেপ্টরগুলোকে ব্লক করে দিতেছে যাতে ডোপামিন রিলিজ হয়ে বাইন্ড করতে না পারে। তাহলে এখানে কি হবে? ডোপামিন ডি2, তোমার ডোপামিন কি হচ্ছে? ইনহিবিট করতেছে। ডি2 যখন ব্লক হয় ডোপামিন ইনহিবিট হচ্ছে, তাহলে মুড এলিভেট হচ্ছে। কিন্তু যখন এই ডোপামিন অ্যাক্সেস লেভেলে কমে যায় তখন কি করতেছে? কজেস ফর অ্যাক্সেস এক্সাইটেশন, যেটাকে এক্সট্রা পিরামিডাল সিম্পটম শো করতেছে, আমরা একে শর্ট ফর্মে ইপিএস বলি। আর ইপিএস এর মধ্যে আছে যেমন পার্কিনসন, আমরা যেটা একটু আগে বলেছি, অ্যাকাথেসিয়া, টার্ডিভ ডিসকোনিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাকে মেকানিজম অফ অ্যাকশন ভালো করে বোঝাবো ইনশাআল্লাহ। আর হাইপারপ্রোল্যাক্টেমিয়া এটাও দেখাবো। এখন চলো এটিপিক্যাল নিয়ে কথা বলা যায়। এটিপিক্যালকে তোমাদের সহজ করার জন্য আমি পাইন আর ডোন দিয়ে ভাগ করে দিয়েছি ড্রাগগুলো, তাহলে তোমরা সহজে মনে রাখতে পারবা। ক্লোজাপিন, ওলনাজাপিন আর ডোনে পালপেরিডন, রেসপিরিডন। এই কয়েকটা ড্রাগ পড়লে কিন্তু হবে না, তোমাদের কিন্তু আরো অনেক ড্রাগ মুখস্থ করতে হবে। বাই দ্য ওয়ে, এখন দেখো এটিপিক্যাল, এখানে টিপিক্যাল শুধু ডি2 রিসেপ্টরকে ব্লক করে, আর এটিপিক্যাল ডি1, ডি2, ডি4 কে ব্লক করতেছে, সেরোটোনিনকে ব্লক করতে পারে, আলফাকে ব্লক করতে পারে, মাস্কিনোডিনকে ব্লক করতে পারে, হিস্টামিনকে ব্লক করতে পারে। যখন আলফাকে ব্লক করে তোমার অ্যাডভার্স ইফেক্ট হিসেবে হাইপারটেনশন হতে পারে, মাস্কিনোডিনকে ব্লক করলে অ্যান্টিক্লোনেরজিক ইফেক্ট দেখা দিতে পারে, তোমার ড্রাইনেস হতে পারে, হিস্টামিন ব্লক করলে ভ্যাসো কনস্ট্রিকশন হতে পারে। ওকে, এখানে কিন্তু এটিপিক্যালে তোমার ইপিএস, এক্সট্রা পিরামিডাল সিম্পটম কম থাকে, হাইপারপ্রোল্যাক্টেমিয়া কম থাকে। আর এটা একটা সেকেন্ড জেনারেশন ড্রাগ। আমরা কোনো সাইকোসিস পেশেন্টকে প্রথমে সেকেন্ড জেনারেশন ড্রাগ, এটিপিক্যাল ড্রাগগুলো দিয়ে থাকি। সো এটাকে আমরা বলি ফার্স্ট লাইন ড্রাগস ফর দ্য ট্রিটমেন্ট অফ সাইকোসিস। আর এই অ্যাডভার্স ইফেক্টগুলো যদি আমরা দেখতে যাই, মেটাবলিক ডিস্টারবেন্স এখানে তোমার নোটিস করা যায়, গ্লুকোজ লেভেল বেড়ে যায়, লিপিডও বেড়ে যায়, অ্যাপিটিটিও বেড়ে যায়। এখানে এই তিনটার জন্য কি হচ্ছে? লিপোডিস্ট্রফি, যা ওয়েট গেইন করতেছে, ওয়েট অফ অবেসিটি। তোমার তাহলে ওয়েট অফ অবেসিটিতে শো করতেছে কিসে? তোমার
এই তিনটা মেটাবলিক ডিস্টারবেন্সের জন্য। টার্নাটিভ ডিসকিনেসিয়া এটা খুব ইম্পর্টেন্ট টপিক। এটা হয় তোমার অ্যাক্সেস লেভেল ডোপামিনের জন্য। এটা বোঝার আগে তোমাকে একটা ছোট একটা এক্সাম্পল দিই। ধরো তুমি আর তোমার ফ্রেন্ড হোস্টেলে থাকো একই সাথে, তোমার ফ্রেন্ড প্রতিদিন 10 মিনিট করে গান শুনতে পছন্দ করে, কিন্তু তোমার ফ্রেন্ডের আব্বু আম্মু হয়তো তোমার ফ্রেন্ডকে ভিজিট করতে আসছে, তোমাদের সাথে স্টে করতেছে, ধরো 4-5 দিন স্টে করছে। এই 4-5 দিন যখন স্টে করছে তখন তোমার ফ্রেন্ড আর গান শুনতে পারেনি। যখন তার আম্মু আব্বু চলে গেল, প্যারেন্টস চলে গেল, তখন সে আর 10 মিনিট না, সে ধরো 1 ঘন্টা করে গান শোনা শুরু করলো। টার্নাটিভ ডিসকিনেসিয়া কিছুটা এরকমই। দেখো, যখন ডোপামিন তোমার প্রিসিনাপটিক থেকে রিলিজ হয়, পোস্টসিনাপটিক কে রিসেপ্টরে বাইন্ড হয়, ড্রাগ কি করে ডোপামিনকে তোমার বাইন্ড করতে দেয় না। when the drug will withdraw after using long time, যখন আমরা এই ড্রাগটা ধরো অনেক দিন ধরে ইউজ করতেছি, যখন আমরা এই ড্রাগটা ইউজ করা বন্ধ করে দিব, তখন এটা কি করবে, ওভার এক্সপ্রেস করবে, ওভার ফায়ার করবে, ডাবল রেসপন্স করবে, যেটা তো একটু আগে তোমার ফ্রেন্ডকে দিয়ে বুঝালাম। আর আরেকটা আছে যেটা বলছে আমরা হাইপারপ্রোল্যাক্টেমিয়া। ডোপামিন কি করে দেখো, ডি2 ইনহিবিট করতেছে প্রোল্যাক্টিনকে। যখন তুমি ডোপামিনকে ব্লক করে দিবা, সে তখন আর ইনহিবিট করতে পারবে না প্রোল্যাক্টিনকে, তখন এটা হবে হাইপারপ্রোল্যাক্টেনেমিয়া। আর ক্লোজাপিন, নর্মালি ডোন্ট সাজেস্ট টু গিভ ক্লোজাপিন ইন দ্য ফার্স্ট স্টেজ। যখন কোনো ড্রাগ আর কাজ করে না তখন আমরা ক্লোজাপিন দেই। ক্লোজাপিন একসাথে তোমার সবগুলো রিসেপ্টরকে ব্লক করে, ডোপামিন, তারপর সেরোটোনিন, মাস্কিউরিনিক, আলফা, হাইস্টামিন, এর জন্য অনেকগুলো তোমার অ্যাডভার্স ইফেক্ট দেখা দিতে পারে। যেমন মাস্কিউরিনিক রিসেপ্টর ব্লক করলে কি হয়, তোমার লাইক ড্রাইনেস হয়, আলফা রিসেপ্টর ব্লক করে হাইপার টেনশন হতে পারে, তারপর হিস্টামিন ব্লক করলে ভ্যাসকনস্ট্রিকশন হতে পারে। আর এই অ্যান্টি সাইকোটিক ড্রাগকে, ডোপামিনকে ব্লক করে আমরা আরো কিছু ইফেক্ট পেতে পারি, যেমন অ্যান্টি ইমেটিক, যা সিটিজেড কে তোমার ব্লক করে অ্যান্টি ইমেটিক শো করে, যা কি আমরা ওই ভমিটিং কে প্রিভেন্ট করে। এই ছিল আজকের ক্লাস। আই হোপ তোমরা সবাই ক্লাসটা এনজয় করতে পারছো, বা আমার যে মূল উদ্দেশ্য ছিল বুঝতে পেরেছো। তোমার জন্য হেল্পফুল হবে। ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।